প্রচন্ড গরমে কোনো কিছুই ভালো লাগে না। কোনো কাজকর্ম করতে মন চায় না। তারপরে যেহেতু আমি একজন সাংসারিক মানুষ, আমাকে তো কাজগুলো করতেই হবে। আরো বিশেষ করে আমার ঘরে আমি একা, আমার ঘরে কোনো হেল্পিং হ্যান্ড নাই বা আমাকে একটু সাহায্য করে দিয়ে যাবে সেরকম কোনো আমার মানুষও নাই। সেজন্য যতই কষ্ট লাগুক আমার ঘরের কাজকর্মগুলোকে আমারই করতে হয়। আজকে ওর বাবা অনেক ধরনের মাছ-টাছ নিয়ে আসছে। তো সেজন্য আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছি। বেশি সকালে ঘুম থেকে উঠে কাজকর্মগুলো শুরু করে দিলেও অনেক সময়ের মধ্যে সবকিছু হয়ে যায়। চলেন আমি কিভাবে একা হাতে সময়ের মধ্যে সবকিছু কাজকর্ম ম্যানেজ করি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি আশা রাখতেছি যদি ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর বিশেষ করে যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য অনেক কাজে আসবে আজকে আমার এই ভিডিওটা। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। এই তো সবগুলো মাছ আমি আগে একটা ডালার মধ্যে নিয়ে নিলাম। তারপর কিছু ফ্রিজে রাখবো, কিছু কাটবো। এভাবে আমি কাটাকুটিগুলো সেরে নিব। আর দেখেন আজকে সকাল থেকে বাহিরে কি পরিমাণে রৌদ্র উঠে গেছে। আর আমরা যেখানে থাকি ওইখানের মাছ মাংসের বাজারগুলো খুব সকালেই হয়ে থাকে। এখন মাত্র ৮টা বাজে। এখন দেখেন বাহিরে কি পরিমাণে রোদ। আর ওর বাবা অলরেডি মাছ মাংস সব নিয়ে আসছে। তো ওর বাবা আজকে একটু সকালে সাইডে চলে যাবে। সেজন্য আমি একটু বেশি সকালে ঘুম থেকে উঠছি, উঠে রান্না বান্না করে বাবাকে খাওয়া দাওয়া করাই অফিসে পাঠাই দিছি। অফিসে পাঠাই দিয়ে অফ ক্যামেরাতে আমি দুপুরের যে রান্না বান্না করব সেই সবজিগুলো কাটাকুটি করে ধোয়াধুয়ি করে রেখে দিছি। এতে দেখা গেছে কি যখন দুপুরে রান্না বান্না হবে তখন আর আমাকে কাটাকুটি ধোয়াধুয়ির ঝামেলাটা করতে হবে না। সময় হলে রান্নাটা আমি বসিয়ে দিতে পারবো। দুপুরের সবকিছু গোছগাছ করে রেখে এদিকে আমি মাছগুলো কেটে নিলাম। মাছগুলো কেটে নিয়ে তারপর ভাবলাম এবার একটু চা বিস্কিট খাই। মনে হচ্ছে যে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। চা বিস্কুট খাইয়া তারপর মেয়েদেরকে ডাক দিয়ে তুলবো। মেয়েদেরকে ডাক দিয়ে তুলে ওদেরকে কিছু খাওয়াইয়া তারপর আরো কিছু মাছ আছে সেগুলো আমি কাটবো। এগুলো কাইটা রান্না বসাইয়া দিয়ে রান্না হয়ে গেলে তারপর যে বাদবাকি মাছগুলো থাকবে সেগুলো আমি কেটে নিব। তাহলে দেখা যাবে যে রান্নাটাও টাইম টু টাইম হয়ে যাবে, মাছগুলো আমার কাটা ধোয়া হয়ে যাবে। আর আমি একা হাতে ঠিক এইভাবেই আমার সংসারটাকে, এমনকি সংসারের যত কাজকর্ম আছে সব কাজকর্মই একা হাতে ম্যানেজ করে থাকি। এই তো দেখেন যেই কথা সেই কাজ। আমি চা খেয়ে উঠতে উঠতে মেয়ে উঠে গেছে। তো মেয়েকে এদিকে ফ্রেশ করিয়ে দিলাম। ফ্রেশ করিয়ে দিয়ে এবার ওকে খাইতে দিয়ে দিলাম। ও বলতেছে যে ছানাচুর খাবে। তো ছানাচুর দিয়ে দিলাম, তার সাথে একটু পানি দিয়ে দেই। আর বাচ্চা মানুষ ঘুম থেকে উঠলে তারপরে আসলে যেটা বলে সেটা না দিলে অনেক কান্নাকাটি করে। আজকে যেহেতু আমার হাতে অনেক কাজ সেজন্য আজকে আর ওকে কান্নাকাটি করাইবো না। যা চাইছে তাই দিয়ে দিলাম। মাছ কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে এদিকে আমি দুপুরের জন্য রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিলাম। এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে এই তো মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করবো। আর এখানে আলু আর চিচিঙ্গা আছে, আলু আর চিচিঙ্গা দিয়ে এই যে সরপুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করবো। আর তার সাথে সকালে একটু বেশি করে ভর্তা করছিলাম, মুখি ভর্তা আছে। তো এগুলো দিয়ে দুপুরে খাবার দাবার হয়ে যাবে। তো চলেন রান্নাটা শুরু করি। অলরেডি 1টা বেজে গেছে, কারণ মাছ টাছ কাটতে কাটতে একটু লেট হয়ে গেছে। এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। সেজন্য এইদিকে আমি মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়ে দিতেছি। এদিকে মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়ে দিয়ে ওই চুলাতে আমি ভাত বসিয়ে দিব। ভাত আর ওই তরকারি হয়ে গেলে তারপর আবার আমি 2 চুলাতে বসিয়ে দেব। এক চুলাতে মাছের ঝোল রান্না করব, আর এক চুলাতে যাই হোক একটা তো কিছু করতে হবে। তো আগে এই 2টা হয়ে যাক, তারপরে বাকি 2টা রান্না করে নেব। কি দিয়ে খাচ্ছ? বড়া। ডালের বড়া। এই তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।
আমিও শুভ বসবো। সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। দুপুরে খাওয়া-দাওয়া করে সবাই মিলে বিকালবেলা একটু রেস্ট নিছিলাম। শুয়ে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। তারপর এই তো এদিকে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে। পর্দাগুলো টান দিয়ে দিতেছি। পর্দাগুলো টান দিয়ে তারপর হচ্ছে সন্ধ্যা বাতি তো আমার ননদে দিয়ে দিবে। আমি হচ্ছে কিছু নাস্তা পানি রেডি করে নাস্তা-টাস্তা খাইয়ে তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো। তারপর ওকে নিয়ে পড়ার থেকে উঠে গেলে তারপর রাতে রান্না-বান্না আছে, খাওয়া-দাওয়া আছে। তো আসলে আমি এভাবেই আমার নিজের হাতে আমার সংসারের সব কাজকর্মগুলো একা হাতে ম্যানেজ করে থাকি। এতে আমার কষ্ট লাগে না। আমার ভীষণ ভালো লাগে। এই তো পর্দা-টর্দা টান দিয়ে দিলাম। তো চলেন আজকের মতো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, বাই।